এবছর বইমেলা থেকে ফেরার পথে সিটি সেন্টার 1-এর কাছে বং সোলমেটের নবনির্মিত আলদো ক্যাফেতে আমরা চলে গেছিলাম। ক্যাফে সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, অপূর্ব সুন্দর একটা ক্যাফে, ভীষণ ছিমছাম স্নিগ্ধ এবং চারিদিকটা কফির গন্ধে ভরপুর। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আপনি সন্ধ্যা কাটাতে পারবেন। ক্যাফেটা এত সুন্দর করে স্নিগ্ধ করে সাজানো, সেটা আমি আরেকবার না বলে পারলাম না। যেদিকে তাকাবেন না আপনার চোখের একটা আলাদা শান্তি হবে। তবে আর একটা কথা বলার, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি ক্যাফে, আর বাইরেটা কিন্তু একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, আপনার ইচ্ছা করলে সেখানে বসে কিন্তু কাজও করতে পারেন। যদিও আমরা এটা কাজের সূত্রে যাইনি, আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম। একটা সন্ধ্যাবেলা হঠাৎ খাবো, বইমেলা থেকে বেরিয়েছি, কোথায় খাওয়া যায়, তো ও বললো চলো তাহলে একটা নতুন জায়গায় নিয়ে যাই, বলে ওখানে নিয়ে গেল। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। আর ওদের খাবারগুলো বেশ ভালো। আমরা পিৎজা নিয়েছিলাম, পিৎজাটা আমার অন্য অনেক জায়গার থেকেই অনেক বেশি ভালো লেগেছে ওখানকার। আর আমরা কফি নিয়েছিলাম, সাথে আমাদের ছিল বারবিকিউ চিকেন, সবই মোটামুটি ভালো ছিল, তবে আমার পিৎজাটা সবচাইতে বেশি ভালো লেগেছিল। ওনাদের সাথেও আমাদের দেখা হয়েছিল ওই দিন, আমরা ওদের সাথে ছবিও তুলেছি। প্লাস আলদো যার নামে, মানে আর্য যার নামে ওর ক্যাফেটা, তো তার সাথেও আমাদের দেখা হয়েছে, আমরা ছবি তুলেছি সমস্ত কিছু। এবং ওরা ভীষণ রকম মিশুকে, মানে অতিথি আপ্যায়নে ওরা একদম সিদ্ধহস্ত। কীভাবে অতিথি আপ্যায়ন করতে হয় সেই ব্যাপারে ওরা দারুণ ওয়াকিবহল। আর আমি একটা কথা অ্যাড করব, আমি অনেক জায়গায় কিন্তু পিৎজা খেয়েছি, কিন্তু এখানকার পিৎজাটা না একটা আলাদা টেস্ট ছিল, যেই টেস্টটা কিন্তু আমি অন্য জায়গায় পাইনি। তবে সব কিছুর পর বলবো এখানকার পিৎজা কিন্তু বেস্ট। আপনারা কিন্তু গেলে অবশ্যই কিন্তু পিৎজাটা ট্রাই করবেন, আমরা সাজেস্ট করব পিৎজাটা একবার দেখুন। এখানে আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, একটা ডিভাইস দেখতে পেয়েছি, যে ডিভাইসে কিন্তু একটা বাটন ক্লিক করলে আপনি ওয়াটার বিল অথবা কিন্তু অর্ডার আপনি ওদের কাছে প্লেস করতে পারবেন। আসুন একবার ভিজিট করে আসুন এই ক্যাফেতে, আশা করি ঠকবেন না। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল সুশান্ত বোস। টাটা।